আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো একটুখানি ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম একটু নুন ঝাল কিছু বানানো যাক। তো বানিয়ে নিচ্ছি পেঁয়াজের পকোড়া, আর এটা আপনাদের সাথে শেয়ার করে নিই। চলুন। তো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এর মধ্যে একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু আদা আদা গ্রেট করে নিয়েছি। এরপর বেসন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। আর এরপরে বেসন দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর তেল গরম হয়েছে নাকি দেখে নিলাম, এবং দেখে আমি একে একে করে আমার পকোড়াগুলো, পেঁয়াজের পকোড়াগুলো ছাড়তে শুরু করলাম তেলের মধ্যে। এই দেখুন, সব কটা পকোড়াই দিয়ে দিয়েছি। এরপর এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নেব। আর একটা জিনিস, আমি এটাকে একটুখানি উল্টে নিয়ে না চ্যাপ্টা করে নিচ্ছি। কেন বলুন তো? চ্যাপ্টা করে নিলে ভেতরের যে একটা কাঁচা ভাব সেটা চলে যায়, আর ভালোভাবে পকোড়াটা ভাজা হয়। তাই এই দেখুন, দু পিঠই একবার এদিকে একবার ওদিকে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে করে তুলে নেব। আর বিকেলে চায়ের সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে। তার সাথে যদি আবার কেউ মুড়ি খেতে চায়, মুড়ির সাথেও দারুণ লাগে। তো এই দেখুন, আমার পকোড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আর তার সাথে বানিয়ে দিলাম একটু আদা দিয়ে সুন্দর চা। বাই বাই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।